নমস্কার বন্ধুরা, ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যারা ফুড এসআইয়ের জন্য ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য খুশির খবর। ফুড এসআইয়ের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তোমাদের কবে পরীক্ষা হবে এবং কবে থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই বিষয়ে কিন্তু নোটিশ প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। বলা হয়েছে যে এক্সামিনেশন অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022 অ্যাডভার্টিজমেন্ট নাম্বার 04/2023। এই যে অ্যাডভার্টিজটি সেটি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। দেখো এখানে ইম্পর্ট্যান্ট যে অ্যানাউন্সমেন্ট সেখানে বলা হয়েছে যে, দেখো ভালো করে এটা কিন্তু পড়ে নেবে, যে বলা হয়েছে ইট ইজ নোটিফাইড টু অল কনসার্নড দ্যাট দ্য অ্যাভভ মেনশন এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট ভেন্যুস ইন কলকাতা অ্যান্ড আউটলিং সেন্টার অন 16 এবং 17 মার্চ 2024 স্যাটারডে অ্যান্ড সানডে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে নোটিশ দিয়ে যে তোমাদের যে ফুড এসআই তার কিন্তু এক্সামিনেশন হবে ডিফারেন্ট ভেন্যু কলকাতাতে, এবং সেইটি পরীক্ষা হবে 16 এবং 17 মার্চ, যা কিন্তু আগেই জানানো হয়েছিল একটি নোটিশ দিয়ে। এবং 16 এবং 17 মার্চ স্যাটারডে এবং সানডেতে কিন্তু তোমাদের এই এক্সামটি হবে। এবং দেখো আগের বার অর্থাৎ 2019-এ কিন্তু এই এক্সামটা হয়েছিল, সেখানে কিন্তু একটি শিফটেই কিন্তু হয়েছিল। এবার যেহেতু হিউজ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে সেই জন্য কিন্তু দুটো দিন কিন্তু ধার্য করা হয়েছে। এবং এই দুটো দিনই শুধু নয়, এখানে আবার বলা হয়েছে যে এই 16 এবং 17 মার্চ অর্থাৎ স্যাটারডে এবং সানডে এখানে কিন্তু 3টে শিফটে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। দেখো 3 সেশনস ইজ ডে, এবং এই যে এক্সামটা হবে সেই এক্সামের যে টাইমিং সেই টাইমিংটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু সেই অনুযায়ী পৌঁছে যাবে, যখনই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তখনই কিন্তু দেখতে পাবে। দেখো এখানে তোমাদের যে মর্নিং সেশনের এক্সামটা হবে সেটা সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত, এবং পরবর্তী যে শিফট রয়েছে সেই শিফটের এক্সাম হবে তোমাদের 12:30 থেকে 2টো পর্যন্ত, এবং থার্ড শিফট যেটা তোমাদের এক্সাম হবে সেটা 3:30 থেকে 5টা পর্যন্ত কিন্তু হবে। অর্থাৎ 2 দিনে কিন্তু 3টে শিফট করে টোটাল 6টা শিফটে কিন্তু তোমাদের এই এক্সামটা হতে চলেছে। এবং এই এক্সামটা কিন্তু হবে তোমাদের OMR বেস, অর্থাৎ অফলাইন মোডে কিন্তু হবে। এবার দেখো আসছি যে অ্যাডমিট কার্ডের জন্য। অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে, সেটা বলা হয়েছে অ্যাডমিট কার্ডস অফ দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু বি ডাউনলোডেড ফ্রম দ্য কমিশনস ওয়েবসাইট। দেখো কমিশনের যে নতুন ওয়েবসাইট রয়েছে psc.wb.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে 2রা মার্চ 2024, অর্থাৎ 2nd মার্চ 2024 তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং তোমাদের এক্সাম যে 16 এবং 17 মার্চের কোন শিফটে পড়েছে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা থাকবে। এছাড়া ইম্পর্ট্যান্ট যে অ্যানাউন্সমেন্ট বলা হয়েছে তোমাদের অ্যাডমিট কার্ডে যে পার্টিকুলার ভেন্যু ডেট এবং সেশন রয়েছে সেটা কিন্তু কমিশনের তরফে যদি রিকোয়েস্ট করাও হয় তাহলেও কিন্তু কোনোভাবেই সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না। সেই ভেন্যু ডেট এবং সেশন যা দেওয়া থাকবে সেটাতেই কিন্তু তোমাদের এক্সাম দিতে যেতে হবে। এবং আরও যেটা বলা হয়েছে তোমাদের এক্সাম যেদিন তোমাদের হবে সেটা তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করলেই কিন্তু দেখতে পাবে সেই যে সেশন এবং তোমাদের যে ডেট এবং ভেন্যু আছে সেই ভেন্যুতে তোমাদেরকে কিন্তু যে টাইমিং রয়েছে সেই টাইমে 10 মিনিট আগেই কিন্তু তোমাদের গেট বন্ধ হয়ে যাবে। তাই অবশ্যই তোমাদের পরীক্ষার সময় তোমাদের দূরে যেতে পড়ে অবশ্যই তোমরা আগে করে কিন্তু পৌঁছে যাবে এক্সাম সেন্টারে। এবং এখানে আরও যেটা বলা আছে, যেহেতু তোমাদের 6টা শিফটে হবে সেহেতু সেখানে বলা হয়েছে, দেখো নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক এনি কোশ্চেন বুকলেট ইভেন আফটার দ্য
কনসোলিয়েশন অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সামের পর কিন্তু তোমরা কখন যে কোশ্চেন বুকলেট, সেই কোশ্চেন বুকলেট বাড়ি নিয়ে আসতে পারবে না। এছাড়া তোমাদেরকে আরও এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেটকে কখনোই কিন্তু এক্সাম চলাকালীন ওয়াশরুমে কিন্তু যেতে দেবে না, যদি না কোনো এক্সিস্টিং কোনো কিছু কারণ থাকে। এছাড়া আরও বলা হয়েছে অ্যাডমিট কার্ড, অর্থাৎ যে তোমাদের এক্সাম হবে সেই এক্সামের সময় কেবলমাত্র তোমাদের অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ এবং ফটোগ্রাফ এইগুলোই কিন্তু নিয়ে যেতে হবে। আদার্স কোনো তোমাদের যে ডকুমেন্টস রয়েছে বা অন্য কিছু তোমরা ক্যারি করতে পারবে না এক্সামিনেশন হলে। এছাড়া আরও যেটা বলা হয়েছে যে তোমরা যে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটর বা পোর্টেবল যে স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস বা অন্যান্য যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না এক্সামিনেশনে। যদি তোমরা সেইগুলো ব্যবহার করো তাহলে তোমাদের এক্সাম কিন্তু ক্যান্সেল হতে পারে। এছাড়া যেটা বলা হয়েছে পিডব্লিউবিডি সিটি অ্যান্ড পিডব্লিউবিডি যারা রয়েছে ক্যান্ডিডেটদের, তাদের যে ইনস্ট্রাকশন রয়েছে তা অ্যাডমিট কার্ডে কিন্তু সেখানে লেখা থাকবে, সেই অনুযায়ী তারা সেইগুলোকে ব্যবহার করতে পারবে। এছাড়া আরও যেগুলো তোমাদের যে নিয়মাবলী রয়েছে, এটাতে একটা শর্ট নোটিফিকেশন, সে পরবর্তীতে কিন্তু ডিটেলসে তোমাদের অ্যাডমিট কার্ডে সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। সেখানে সমস্ত কিছু লেখা থাকবে কোনগুলো তোমরা করতে পারবে, কোনগুলো তোমরা করতে পারবে না। এবং তোমাদের এই যে অ্যাডমিট কার্ড রিলেটেড বা পরীক্ষা রিলেটেড বিভিন্ন বিষয় কিন্তু কমিশনের যে নতুন ওয়েবসাইট রয়েছে pscwb.gov.in, এই ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। সেখানে কিন্তু সমস্ত আপডেট দেওয়া থাকবে। দেখো এটি প্রকাশিত হয়েছে কলকাতা থেকে এবং 21/2/2024 এবং দেখো এটা কে প্রকাশ করেছে, বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি PSCWBর তরফ থেকে। তাই পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই। দেখো আজ কিন্তু 21/2/2024 অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 2024, আর কিন্তু তোমাদের এক্সাম হবে 16 থেকে 17, অর্থাৎ 16 এবং 17 মার্চ তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তাই যারা প্রস্তুতি নিয়েছো তারা একটু অবশ্যই ভালো করে রিভাইজ করে দাও। যারা এখনও প্রস্তুতি নেবে কিন্তু তোমরা সেই বিষয়ে কিন্তু অবশ্যই ভালো করে প্রস্তুতি নাও, কারণ এই এক্সাম কিন্তু প্রত্যেক বছর আসে না। গতবার হয়েছে 2019-এ, এবার কিন্তু 2024-এ এক্সাম হচ্ছে। তাই অবশ্যই ভালো করে প্রস্তুতি নাও। বেস্ট অফ লাক। যখনই তোমার